জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা আজকে আমরা তোমাদেরকে জুলাই বিপ্লব 24 গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখাচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি এবং আমার সাথে কমপ্লিট করো। আশা করি তুমি এখান থেকে অনেকগুলো এমসিকিউ কমন পাবা। তোমরা জানো ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু জুলাই অভ্যুত্থান থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে এবং তোমাদের সাধারণ জ্ঞানে কিন্তু 20 মার্ক, তো 20 মার্কের বড় একটা অংশ জুলাই অভ্যুত্থান নিবে। আমি তোমাদেরকে সে জুলাই অভ্যুত্থানের প্রায় অনেকগুলো এমসিকিউ দেখিয়ে দিচ্ছি। আমি এমসিকিউ গুলো একবার পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে ফার্স্ট হচ্ছে যে কোটা সংস্কারের দাবি, আমার সাথে সাথে পড়ে ফেলো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজে লাগবে। কোটা সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন করা হয় কবে? 1 জুলাই 2024। এটা হচ্ছে তাদের অ্যান্সার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয় কবে? 1 জুলাই 2024। কোটা বাতিলের পরিপত্র পূর্ণবলের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কবে? 1 জুলাই 2024। ওকে, দেন আসে এখানে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ধর্মঘট, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ, বাংলা ব্লকেট কর্মসূচি কবে চালু করে ঘোষণা করে? সেটা হচ্ছে 6 জুলাই 2024 সালে। বাংলা ব্লকের অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে? 7 জুলাই। ওকে, 2024-এ। দেন আসছে সরকারি চাকরির সব গ্রেড অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানায় শিক্ষার্থীরা কবে? 8 জুলাই 2024। আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় 9 জুলাই। ওকে, সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ নবম থেকে 13তম গ্রেড কোটার বিষয়ে 4 সপ্তাহের জন্য বজায় রাখার নির্দেশনা দেয় আপিল বিভাগ কবে? 10 জুলাই 2024। কোটা সংস্কারের দাবিতে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন কবে? 12 জুলাই 2024। তারপর হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সব গ্রেডের কোটা যৌক্তিকতা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি হচ্ছে 13 জুলাই 2024। আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে পদযাত্রা করে রাষ্ট্রপতি দরবার বরাবর স্মারকলিপি দেন? 14 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা কবে? 15 জুলাই। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ আবু সাইদের গুলিতে নিহত হন কবে? 16 জুলাই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি এটা অনেকগুলো বোর্ডে কিন্তু অলরেডি এসেছে, ঠিক আছে? অনেকগুলো মেডিকেল অ্যাডমিশন আমার মনে পড়ে এটা এসেছে। দেন রয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বোত্তক অবরোধ কর্মসূচি হয় 17 জুলাই। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর ব্যবসা অনুষদের ছাত্র মীর মাহফুজ রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024। আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বোচ্চ অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকা সারা দেশে বিজেপি মোতায়েন করা হয় 18 জুলাই 2024। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা 9 দফা দাবি পেশ করে কবে? 19 জুলাই। দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সাধারণ ছুটি ঘোষণা করা হয় 20 জুলাই। ইম্পর্টেন্ট। কোটা পুনর্বল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালতে গ্রহণ করা হয় কবে? 21 জুলাই। সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বোত্তক অবরোধ কর্মসূচি ঘোষণা করা 26 জুলাই। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ছাত্রবিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক সাজিদ আলম, হাসান আব্দুল্লাহকে গোয়েন্দা শাখা হেফাজতে নেওয়া হয় 27 জুলাই। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে পুলিশ ব্লক রেড অভিযান পরিচালনা করে 27 জুলাই। তারপর হচ্ছে তোমার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে? 30 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কবে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে? 31 জুলাই। ওকে, দেন এরপরে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ নতুন কর্মসূচি কবে পালন করা হয়? 1 আগস্ট 24। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় 1 আগস্ট 2024। শিক্ষক নাগরিক সমাজের দোহযাত্রা কর্মসূচি পালন ও শিল্পী সমাজের ব্যতিক্রম প্রতিবাদী সামিল হওয়ার সবস্থায় মানুষ কবে? 2 আগস্ট 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে সরকার পদত্যাগের জন্য 1 দফা দাবি ঘোষণা করে? 3 আগস্ট। এবং এটা কোথায় করেছিল এটা ইম্পর্টেন্ট। এই যে সরকার পদত্যাগ থেকে 1 দফা দাবি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার জামায়াত হন শিক্ষার্থীরা সহ হাজার জনতা কবে? 3 আগস্ট। ওকে, তৎকালীন প্রধানমন্ত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন কবে? 3 আগস্ট। সরকার পদত্যাগের 1 দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সর্বদম অসহযোগ কর্মসূচি প্রথম দিনে সারা দেশে 18 জেলায় ব্যাপক সংঘাতে 114 জনের মৃত্যু হয় কবে? 4 আগস্ট। ওকে, এটা কিন্তু কোশ্চেন ঘুরে আসতে পারে যে 4 আগস্ট কতজনের মৃত্যু হয়েছে, বা এই যে তোমার হচ্ছে যে
কোথায় 3 তারিখ কোথায় পদত্যাগের দাবি করেছিল, এরকম কিন্তু ঘুরেও আসতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন কবে? 4 আগস্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে বিপুল সংখ্যক জনতা কবে ঢাকামুখী হন? 5 আগস্ট। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকার পতন কবে ঘটে? 5 আগস্ট। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন কবে? 5 আগস্ট। দেন এরপর আসছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেন কবে? 5 আগস্ট। শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করেন? 5 আগস্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কবে জাতীয় সংসদ ভেঙে দেন? 6 আগস্ট। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন করা হয়? 8 আগস্ট। এটা ইম্পর্টেন্ট ওকে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু কোশ্চেন, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কবে? 8 আগস্ট 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 8 আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে উপদেষ্টা মধ্যে দপ্তর বন্টন করেন? 9 আগস্ট। খুবই ইম্পর্টেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মোট 7 জন উপদেষ্টা দপ্তর পুনর্গঠন করা হয় 10 নভেম্বর। ঠিক আছে। তারপরে এখানে জুলাই 2024 গণঅভ্যুত্থানের জন্য সরকার কোন অধিদপ্তর গঠনের উদ্যোগ গ্রহণ করেন? জুলাই অভ্যুত্থান অধিদপ্তর। জুলাই অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন ছিল? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের প্রথম সারির খসড়া তালিকা কবে প্রকাশ করা হয়? কবে করে সরকার? 18 ডিসেম্বর 2024। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কবে? 21 ডিসেম্বর 2024। তো এই হচ্ছে টোটাল 47টা এমসিকিউ, যেটা হচ্ছে তোমাদের জুলাই এবং অভ্যুত্থান সরকার নিয়ে। তো এখান থেকে বেশ বড় একটা অংশ কমন পড়বে ইনশাল্লাহ। এবার সুন্দর করে তোমরা আশা করি ভিডিওটা দেখে পড়ে নিয়েছো। দেন সামনে আর এইরকম কোন টপিকে ভিডিও আছে সেটা কমেন্টে জানাবা। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।